সুদানের আধা সামরিক বাহিনী আরএসএফের দখলকৃত দারফুর অঞ্চলের এল ফাশের শহর ছেড়ে পালিয়েছেন ৬০,০০০-এর বেশি মানুষ। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৮ মাস ধরে অবরোধ, দুর্ভিক্ষ ও ব্যাপক বোমা হামলার পর আরএসএফ যোদ্ধারা এল ফাশের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে সেখানে গণহত্যা চালাচ্ছে গোষ্ঠীটি। ইউএনএইচসিআর মুখপাত্র ইউজিন বুন বিবিসিকে বলেন, প্রাণে বাঁচতে গত কয়েকদিনে এল ফাশর থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে তাওইলা শহরের দিকে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে। পালিয়ে আসা বাসিন্দারা ধর্ষণ সহ সেখানকার ভয়াবহ নৃশংসতার বর্ণনা দিচ্ছেন। ইউজিন বুন আরও জানান, পালিয়ে আসা সুদানের বাসিন্দাদের জন্য নিরাপদ আশ্রয় ও খাবারের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে সংস্থাটি। এমনকি সেখানকার প্রতিটি শিশু অপুষ্টিতে ভুগছে। ধারণা করা হচ্ছে এখনও প্রায় ১.৫ লাখ মানুষ এল ফাশেরে আটকা পড়ে আছেন। এদিকে সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সুদানের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত ভয়াবহ, বিশেষ করে উত্তর দারফুর অঞ্চলটি। সেখানে বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ অব্যাহত রয়েছে। নিরাপত্তার সন্ধানে আশপাশের এলাকায় পালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। বিশৃঙ্খল পরিস্থিতির কারণে সেখানকার তথ্য পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। তাওইলায় পালিয়ে আসা নাগরিকদের সহায়তা দিতে স্থানীয়দের সাথে জাতিসংঘ কাজ করছে বলেও জানান ডুজারিক। তবে এল ফাশেরে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছে আরএসএফ। এমনকি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে আবু লুলু নামে তাদেরই এক মিলিশিয়া সদস্যকে আটক করেছে গোষ্ঠীটি। এল ফাশেরের কাছে কয়েকজন নিরস্ত্র ব্যক্তিকে হত্যার জন্য ওই ব্যক্তিকে চিহ্নিত করার পর তাকে আটকের ফুটেজ শেয়ার করে আরএসএফ। আটক লুলুর সাথে যোগসূত্র আছে এমন অ্যাকাউন্টগুলো স্থগিত করেছে জানিয়ে বিবিসিকে নিশ্চিত করেছে টিকটক। ২০২৩ সালের এপ্রিল থেকে গৃহযুদ্ধে জর্জরিত সুদান। এর ফলে দুর্ভিক্ষ ও গণহত্যা সংঘটিত হয়েছে দারফুর অঞ্চলে। চলমান সংঘাতের জেরে কমপক্ষে ১.৫ লাখ মানুষ নিহত হয়েছে, আর নিজ বসতি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন প্রায় ১,২০ লাখ মানুষ। জাতিসংঘের মতে এটি বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।